ডিফারেন্সিয়েশনের আমার দ্বিতীয় ক্লাসের মধ্যে কিছু আমরা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে নিই। তার জন্য প্রথম অঙ্ক, সেটা সংক্ষিপ্ত 4-এর 18 নম্বর। আছে y ইকুয়াল টু tan x by x e to the power x by x to the power x। এবার যে কোনো ফাংশন যখন দেওয়া থাকবে, তো সাধারণত আমরা যেটা করি, y ধরে নিই, আমি লিখে নিই এখানে ধরি বলে, y ইকুয়াল টু এত। এবার এই ফাংশনটা দেখলে কিন্তু একটু জটিল মনে হচ্ছে, কিন্তু একটু সিম্পলিফাই করে নিলে একটু সহজ হয়ে যাবে। যেমন tan x by x log e to the power x by x to the power x log a by b ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি log e to the power x minus log x to the power x log রুলস অনুযায়ী। এবার আবার লগ রুলস অনুযায়ী পাওয়া যেটা থাকে এটা সামনে চলে আসে, এটাকে আমরা লিখতে পারি x log e minus x log x। এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা x এখানে কমন আছে, এই x কমন যদি বাইরে নিয়ে আসি এই x এর সাথে কাটাকাটি হয়ে যাবে, তাহলে আলটিমেটলি থাকলো tan x। এবার log e মানে 1 মাইনাস log x। এবার এই দুটোকে আমরা গুণ করে নিতে পারি, অথবা অ্যাজ ইট ইজ আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x dy dx ইকুয়াল টু, এবার এখানে tan x ইন্টু 1 মাইনাস log x প্রোডাক্ট রুল uv ফাংশন tan x কনস্ট্যান্ট ddx of 1 minus log x plus 1 minus log x constant into ddx of tan x। এবার tan x ddx of 1 0 minus log x, সেটা ddx হবে তোমার minus 1 by x plus 1 minus log x into tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। এবার জাস্ট সিম্পলিফাই করা, এবার সিম্পলিফাই করে যে রেজাল্টটা হবে সেটা হলো তোমার অ্যান্সার। এবার এখানে একটু সাজায় লিখতে হবে, tan x বাই x সামনে মাইনাস থাকবে, এখানে অ্যাজ ইট ইজ লিখলেই হবে sec স্কয়ার x ইন্টু 1 মাইনাস log x। তাহলে এটা হলো তোমার tan x বাই x এত ডেরিভেটিভ। তাহলে এখানে যেভাবে ছিল এটা একটু কঠিন মনে হচ্ছিল, কিন্তু এই অবস্থা থেকে একটু সহজ হয়ে গেল। ঠিক একইভাবে আমি আরেকটা অঙ্ক করি। মানে যে অঙ্কগুলো নর্মালি হবে কিন্তু একটু আলাদা। ধরো এখানে সংক্ষিপ্ত 5 নম্বরের 5-এর 5 এখানে আছে e to the power xy minus 4xy equal to 4। এবার ঘটনা হলো এখানে কিন্তু যে ফাংশনটা আছে সেটা হলো তোমার ইমপ্লিসিট ফাংশন, অর্থাৎ এক্স আর ওয়াইকে আলাদা করা যাবে না। এবার ইমপ্লিসিট ফাংশনের যে রুল, ওই রুল অনুযায়ী আমরা ডিফারেন্সিয়েশনটা করব। একটু পরের দিকে একটু আলাদা আছে, আলাদা বলতে আলাদাভাবে করতে পারি আমরা। যেমন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স যদি করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ওয়াই হয় ইন্টু ddx অফ এক্সের জায়গায় যা ছিল অর্থাৎ এক্স ওয়াই মাইনাস 4 ইন্টু ddx অফ এক্স ওয়াই ইকুয়াল টু ddx অফ 4, সেটা 0 হবে। এবার এখানে দেখো
ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ডিডি এক্স অফ এক্স ওয়াই, এখানে ইউভি রুল অ্যাপ্লাই হবে, এক্স কনস্ট্যান্ট ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই কনস্ট্যান্ট এক্সের ডেরিভেটিভ 1 লিখলাম না আমি, মাইনাস 4 ইন্টু একই জিনিস এখানে একইভাবে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এইবার ইমপ্লিসিট ফাংশনের রুল বলে যে আমাদের এর পরবর্তী করতে হবে কি, ডিওয়াই ডিএক্স সংক্রান্ত পদ একদিকে, ডিওয়াই ডিএক্স ছাড়া পদ আরেক দিকে লিখতে হবে, ওখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্সের মান বেরোবে। কিন্তু এখানে একটু আলাদাভাবে করছি, ওভাবে করলেও হবে। এখানে যখন দেখা যাচ্ছে কি একই পদ দু জায়গায় আছে, এটাকে যদি আমি কমন নিয়ে নিই ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, তাহলে এখানে থাকলো ই টু দি পাওয়ার এক্স আই মাইনাস 4 ইকুয়াল টু 0, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবার দুটো জিনিসের গুণফল 0, তাহলে কি হতে পারে, হয় এটা 0, না হয় এটা 0, নাহলে দুটোই 0 হতে পারে। কিন্তু আমরা এখানে দেখছি যে এইটা 0 হবে, কারণটা কি, কারণ আমরা অলরেডি জানি ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4 নট ইকুয়াল টু 0। এটা কীভাবে জানবে, এই যে এই এক্সপ্রেশন যদি তোমার মনে থাকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4 যদি করো, তার মানে বের হয় 4 এক্স ওয়াই, 0 বের হচ্ছে না, তার মানে এটা 0 না, তাহলে এটাকে অবশ্যই 0 হতে হবে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি একটু শর্টকাটে ডিওয়াই এক্সের মান পেয়ে গেলাম। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আছে। আচ্ছা, তারপরে আমরা দেখছি, ধরো এখানে একটা অঙ্ক আছে 10 নম্বর, সংক্ষিপ্ত 10 নম্বর। দেখো সংক্ষিপ্ত 10-এ দেখো সহজ অঙ্ক, কিন্তু একটু আলাদাভাবে করা যাবে বলে করছি। এখানে আছে tan ইনভার্স এক্স বাই 1 প্লাস tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে হবে তোমার tan ইনভার্স এক্স এর সাপেক্ষে, ঠিক আছে? তো এত ডেরিভেটিভ করতে হবে এত সাপেক্ষে। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা কীভাবে করি, দুটোকে কিছু না কিছু ধরে নিই, অর্থাৎ আমি এটাকে ধরে নেব ওয়াই, ধরে নাও এটাকে ধরে নেব জেড। এইবার এই ফাংশনের ডেরিভেটিভ এই ফাংশনের সাপেক্ষে, তার মানে হলো ওয়াই এর ডেরিভেটিভ জেড এর সাপেক্ষে, অর্থাৎ ডিওয়াই ডিজেড বার করতে হবে। এবারে এটা আমরা করব কীভাবে, এমনি এক নজরে দেখে মনে হচ্ছে এটা জাস্ট প্যারামেট্রিক ফাংশন যেভাবে আমরা করি, এটাকেও এক্সের সাপেক্ষে এটাকেও এক্সের সাপেক্ষে, তারপর ডিওয়াই ভাগ করে আমরা পেয়ে যাই। কিন্তু আমি এখানে একটু আলাদাভাবে করতে চাচ্ছি, যেহেতু জেড ইকুয়াল টু tan ইনভার্স এক্স আছে, আমি এখানে এই tan ইনভার্স এক্সের জায়গায় জেড বসিয়ে দিচ্ছি, তাহলে জেড বাই 1 প্লাস জেড হয়ে গেল। দেখো তাহলে এতে করে কি হলো, আমাদের ওয়াই আর জেডের মধ্যেই সম্পর্কটা পাওয়া গেল। এবার এই ফাংশনে যদি জেডের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে আমাদের ডিওয়াই ডিজেড সহজভাবে বের হয়ে যাবে। তাহলে আমি এটাকে উইথ রেসপেক্ট টু জেডই করবো, তাহলে দাঁড়ায় ডিওয়াই ডিজেড ইকুয়াল টু, এখানে ইউ বাই ভি ফাংশন রুল বলে 1 প্লাস জেড কনস্ট্যান্ট ডি ডিজেড অফ 1 জেড অর্থাৎ 1 মাইনাস জেড কনস্ট্যান্ট ডি ডিজেড অফ 1 প্লাস জেড, সেটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস জেড হোল স্কোয়ার। আলটিমেটলি এটা দাঁড়াবে 1 প্লাস জেড মাইনাস জেড বাই 1 প্লাস জেড হোল স্কোয়ার, এখানে জেড জেড কাটা গেল, আলটিমেটলি এটা হলো 1 বাই জেড তার হোল স্কোয়ার। এইবার আমাদের ফাংশন কিন্তু এক্সের ছিল, জেড আর ওয়াই আমাদের আনা, তাহলে আমাদের এই জেডের মানটা বসাতে হবে। তাহলে জেডের মানটা এখান থেকে পাওয়া যাবে tan ইনভার্স এক্স, তাহলে সেটা হলো 1 প্লাস tan ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, অর্থাৎ ডিওয়াই ডিজেড সমান সমান এত, মানে ডিওয়াই ডিজেডটা কি, এই ফাংশনের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এই ফাংশন, অর্থাৎ আমাদের রেজাল্ট হলো এটা। এরকম অনেক অঙ্ক এখানে আছে। এইবার এই ধরনের একটা অঙ্ক দেখো, যেটা দেখতে প্যারামেট্রিক মনে হবে, প্যারামেট্রিকের মতো করলেও অঙ্কটা হবে, আমি একটু আলাদাভাবে করছি।
সেটা হলো 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে দেখো লেখা আছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স z ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে আমাদের ডিওয়াই ডিজেড বার করতে বলেছে আর প্রমাণ করতে বলেছে এটা এক্স থাকবে না, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। তাহলে এখানে তোমাকে ডিওয়াই ডিজেড বার করতে গেলে দেখতে তো ডাইরেক্ট মনে হচ্ছে এটা প্যারামেট্রিক ফাংশন। এবার প্যারামেট্রিক ফাংশন হলে কী করবো, সাধারণত উইথ রেসপেক্ট টু এটার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, এখানেও ডিজেড ডিএক্স বার করে নিয়ে ভাগ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু এটাকে আমরা একটু শর্টকাটই করবো, মানে স্পেশালি এই ফাংশনটা। এখানে ঠিক মতো যদি দেখো, আমি যদি ওয়াই বাই যদি জেড বার করি তাহলে কী দাঁড়াবে দেখো, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। এটা বার করলাম আমরা কেন, কারণ এটা যদি বার করা হয় তাহলে এটা যদি আমরা সরল করে নিই তাহলে ভাগ আকারে থাকলে পাওয়ার পর বিয়োগ হবে, বিয়োগ হলে এই মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে, অর্থাৎ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হয়ে যাবে। এবার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে পাই বাই 2 হয়, এটা আমরা ত্রিকোণমিতি থেকে জানি, ইনভার্স ফাংশন থেকে। তাহলে এবার কোশ্চেনটা একটু শর্টকাট হয়ে গেল, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার পাই বাই 2 ইন্টু জেড। এইবার আমাদের কিন্তু ডিওয়াই ডিজেড বার করতে বলেছে। এবার আমাদের y এর ফাংশন অ্যাজ ফাংশন অফ জেড হয়ে গেল, জেড এর ফাংশন হিসেবে ওয়াইকে আমরা প্রকাশ করতে পারলাম। এবার তারপরে এখানে ওই প্যারামেট্রিকভাবে করার মতো কোনো মানে নেই, আমরা এখানে ডাইরেক্ট উইথ রেসপেক্ট টু জেড করবো। তাহলে ব্যাপারটা দাঁড়ালো ডিওয়াই ডিজেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার পাই বাই 2 কনস্ট্যান্ট, আর ডি ডিজেড অফ জেড মানে 1 হয়। তাহলে এখানে আমরা জানতে পারলাম ডিওয়াই ডিজেড সমান সমান ই টু দি পাওয়ার পাই বাই 2। এবার ই টু দি পাওয়ার পাই বাই 2 এর মধ্যে এক্স নেই, তাহলে এক্স মুক্ত পদ হলো একটা, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। এবার আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো তোমার লং অ্যান্সারটাই দীর্ঘ 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর আছে দেখো, দীর্ঘ 8 মধ্যে আছে y ইকুয়ালস টু tan ইনভার্স a cos x minus b sin x divided by b cos x plus a sin x। এইবার আমি যেটা বলছিলাম কি, ইনভার্স ফাংশনের ভেতরে যদি অ্যালজেব্রিক ফাংশন হয় তাহলে ট্রিগোনোমেট্রিক্যাল সাবস্টিটিউশন করতে হবে, কিন্তু এখানে দেখো অলরেডি ট্রিগোনোমেট্রি আছে, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। এবার তোমরা যদি এটাকে নর্মাল ফাংশন হিসেবে যদি করো তাহলে ডিওয়াই ডিএক্স কিন্তু ট্যান ইনভার্স এক্সের যেটা ডেরিভেটিভ হয় 1/1 + x হয়, তারপরে ডিডিএক্স অফ এত টোটালটা হবে, ওখানে আবার ইউআই ভি ফাংশন, অনেক জটিল হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। এবার এটাকে একটু সিম্পলিফাই যদি করা হয়, দেখো আমি সিম্পলিফাই করতে চাচ্ছি। এবার এখানে ধরো নুমেরেটর আর ডিনোমিনেটর অর্থাৎ উপর আর নিচ দুটোকেই যদি আমি বি কস এক্স দিয়ে যদি ভাগ করি, বি কস এক্স মনে রাখবে, এবার কেন করতে হবে সেটা পরে বুঝতে পারবে। এ কস এক্স বাই বি কস এক্স মাইনাস বি সাইন এক্স বাই বি কস এক্স টোটাল ডিভাইডেড বাই বি cos x by b cos x plus a sin x by b cos x, অর্থাৎ b cos x দিয়ে লব আর হর দুটোকে আমরা ভাগ করলাম। এবার ভাগ করার পেছনে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হলো আমরা এতে করে কি পেলাম, এখানে দেখো পেলাম a বাই বি
মাইনাস বি বাই কাটা গেল ট্যান এক্স ডিভাইডেড বাই এখানে 1 প্লাস এ বাই বি ট্যান এক্স। এবার কী দিয়ে ভাগ দেব বা ভাগ কী দিয়ে দেবো এটা যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, মনে রাখবে এখানে যে কোয়ান্টিটিটা আছে ওটা দিয়ে ভাগ দিতে হবে। তাতে করে কি হবে, আমাদের একটু চেনা পরিচিত একটা ফর্ম চলে আসবে। এইবার এটাকে একটু সাবস্টিটিউট করতে হবে। এখানে যদি আমরা এ বাই বি সমান সমান যদি ট্যান আলফা যদি ধরে নিই, তাহলে এখানে কি হয়ে যাবে, ট্যান আলফা মাইনাস ট্যান এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান এক্স। এটা একটা ফর্মুলায় কনভার্ট হয়ে যাবে। তো সুতরাং আমরা এখানে ধরে নেব এ বাই বি সমান সমান ট্যান আলফা। তাহলে এটা কি হয়ে গেল, সূত্র কম্পাউন্ড অ্যাঙ্গেল যৌগিক কোণ, এখানে কি হবে ট্যান আলফা মাইনাস এক্স। তাহলে কি ট্যান ইনভার্স ট্যান কাটা গেল, এটা দাঁড়ালো তোমার আলফা মাইনাস এক্স। এইবার আলফা মাইনাস এক্স থেকে আমরা যদি মানটা যদি বসাতে চাই, আলফার মানটা কি এখান থেকে পাবো ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস এক্স তো এক্সই, ঠিক আছে। এইবার আমরা এটা পেলাম ওয়াই এর মান, অর্থাৎ আমরা একটা সিম্পলিফাই করলাম, সহজ আকারে আমরা কনভার্ট করে নিলাম। এতক্ষণ কিন্তু ডেরিভেটিভ করা হয়নি। এবার আমরা ডেরিভেটিভটা করব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, এখানে আবার বলি আমি, এই অ্যারোর মানে কিন্তু ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স হয় না, আমি জাস্ট শর্টকাটের জন্য লিখি, তোমাদের কিন্তু লিখতে হবে। তাহলে কী হবে, ডি বাই ডি এক্স ইকুয়াল টু, এবার ট্যান ইনভার্স এ বাই বি, এখানে অনেক স্টুডেন্টই ভুল করে, এটা ডেরিভেটিভ 1/1 প্লাস এ বাই বি তার হোল স্কোয়ার, এটা হবে না, কারণ এ আর বি দুটো হলো কনস্ট্যান্ট, তাহলে ট্যান ইনভার্স এ বাই বিটাও একটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0 হবে। তাহলে মাইনাস এক্সের ডেরিভেটিভ -1, এটি হলো তোমার উত্তর। এটাই প্রমাণ করতে বলেছে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবে। এবার আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, 10 নম্বর আছে দেখো, y টু দি পাওয়ার x ইকুয়ালস টু e টু দি পাওয়ার y মাইনাস x হলে প্রমাণ করো dy dx log ey বাই y। এখানে একটু খেয়াল রাখতে হবে, আমাদের ফাংশনটা হলো একটা ইমপ্লিসিট ফাংশন, কিন্তু dy dx এর যে মানটা দিয়েছে সেটা y এর ফাংশনের আকারে। এবার y এর ফাংশনের আকারে থাকলে একটু অন্যরকম হবে ফাংশনটা। এখানে আমরা করবো কি দেখো, দুদিকে আমরা লগ নিয়ে নেব, কারণ ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল থাকলে আমরা লগারিদমিক ডিফারেন্সিয়েশনের হেল্প নিই আমরা। তাহলে এখানে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল আছে, তাহলে দুদিকে যদি লগ নেওয়া হয়, তো লগ y টু দি পাওয়ার x ইকুয়াল টু লগ e টু দি পাওয়ার y মাইনাস x, তাতে করে পেলাম x log y ইকুয়াল টু y মাইনাস x log e, আর log e মানে 1 হয়, তাহলে y মাইনাস x। এবার এইটা পাওয়ার পরে এবার এখানে কিন্তু এখনও কিন্তু ইমপ্লিসিট ফর্মই আছে। আমরা এখানে যদি ডিওয়াই ডিএক্স ফর্ম উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ যদি করি, ডিওয়াই ডিএক্সকে আলাদা করে যদি মানটা বের করি, নিশ্চয়ই ডিওয়াই ডিএক্সের মান বের হবে, কিন্তু ওখান থেকে যে জিনিসটা আমাদের প্রমাণ করতে বলেছে ওটা কিন্তু সহজেই প্রমাণ হবে না, একটু কঠিন হয়ে যাবে। তার জন্য নিয়মটা কি, এখানে আমরা এক্স আর ওয়াইকে আলাদা করে নেব। কীভাবে দেখো, এক্স লগ ওয়াই, এই এক্সটাকে যদি এই পাশে আনি তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই, এখানে এক্স কমন যদি নেওয়া হয় লগ ওয়াই প্লাস 1 ইকুয়াল টু ওয়াই, সুতরাং এক্স ইকুয়াল টু ওয়াই বাই লগ ওয়াই প্লাস 1। অর্থাৎ আমরা ইমপ্লিসিট ফাংশন থেকে আমরা এক্স আর ওয়াইকে আলাদা করে নিলাম, এক্স অ্যাজ এ ফাংশন অফ ওয়াই হলো। এখানে দেখো আমরা সাধারণত ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স থাকে, যার জন্য আমরা উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করি, কিন্তু আমাদের এক্স অ্যাজ এ ফাংশন অফ ওয়াই এসছে, আমরা উইথ রেসপেক্ট টু ওয়াই ডেরিভেটিভ করবো। তো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে এখানে কী বার হবে, ডিএক্স ডিওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু ইউ বাই ভি ফাংশন। তাহলে নিচেরটা কনস্ট্যান্ট,
লগ ওয়াই প্লাস ওয়ান কনস্ট্যান্ট ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়ান মাইনাস উপরেরটা কনস্ট্যান্ট নিচের ডেরিভেটিভ ওয়ান বাই ওয়াই টোটাল ডিভাইডেড বাই লগ ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এরপর একটু সিম্পলিফিকেশন, লগ ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটা কেটে গিয়ে এটা হলো লগ ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এটা দুটো কেটে গেল, এটা আমার দাঁড়ালো, আমি এটা মুছে দিই। এবার দেখো এখানে ডিএক্স ডিওয়াই সমান সমান হলো তোমার লগ ওয়াই বাই লগ ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এটা ডিএক্স ডিওয়াই এর মান। তাহলে এটাকে যদি উল্টে দিই আমরা, সুতরাং ডিওয়াই ডিএক্স এর মান পাবো। ডিওয়াই ডিএক্স এর মান হলো লগ ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই লগ ওয়াই, অর্থাৎ আমাদের ডিওয়াই ডিএক্স বেরিয়ে গেল। এবার যে ফর্মে আছে ওটা আমরা চেষ্টা করব। এবার এই ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি লগ ই তার হোল স্কোয়ার বাই লগ ওয়াই। এবার লগ রুল অ্যাপ্লাই করলে এটা দাঁড়াবে তোমার লগ ই ওয়াই বা ওয়াই ই, যেটাই লেখো ওয়াই ই বা ই ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই লগ ওয়াই। আর এটাই প্রমাণ করতে বলেছে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মনে রাখবে। তারপর আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক, সেটা আমি করছি 15 নম্বর অঙ্ক। 15 নম্বরে আছে y equals to cot inverse 1 plus x minus রুটের ভেতরে 1 minus x by 1 plus x plus রুটের ভেতরে 1 minus x। y সমান সমান যদি এত হয় তাহলে প্রমাণ করতে বলেছে dy dx at x equal to half equal to 1 by root 3 হবে। এটা আমার প্রমাণ করতে হবে। তো এখানেও দেখো ইনভার্স ফাংশনের ভেতরে কি আছে, অ্যালজেব্রিক ফাংশন x আছে, তাহলে x এর জায়গায় সাবস্টিটিউশন হবে। এবার সুইটেবল সাবস্টিটিউশন এমন করতে হবে যাতে এটা সিম্পলিফাই করার পরে আমাদের কটের আকারে চলে আসে। এবার এটা তো সহজভাবেই বোঝা যাবে না যদি ফর্মুলাগুলো তোমার মুখস্থ না থাকে। একটু তাও আইডিয়া বলছি আমি, 1 প্লাস সাম থিটা সামথিং থিটা 1 মাইনাস সামথিং, দুটোই ফর্মুলা আছে কসের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কসটা পুট করে নেব। আমরা পুট এক্স ইকুয়াল টু কস থিটা, কস টু থিটা পুট করলে হবে। তাতে করে ওয়াই এর মানটা হলো তোমার কট ইনভার্স 1 প্লাস কস থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা মাইনাস প্লাস 1 মাইনাস কস থিটা। এটা আমরা কিন্তু এখনো সিম্পলিফাই করছি। এবার 1 প্লাস কস থিটা মানে হলো তোমার 2 কস স্কোয়ার থিটা বাই 2 রুটের ভেতরে মাইনাস এটাও একইভাবে 2 1 মাইনাস কস থিটা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 টোটাল ডিভাইডেড বাই রুটের ভেতরে 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস রুটের ভেতরে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এইবার ঠিক মতো যদি দেখো এটা রুট যদি তাড়াতে হয়, দেখো রুট 2 কস থিটা বাই 2 হবে, রুট 2 সাইন থিটা বাই 2। এবার রুট 2 কমন যাবে পড়ে, ঠিক একইভাবে নিচেও রুট 2 কমন যাবে। আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াবে কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2। এই আকারে আসার পরে আমরা করব কি, উপর নিচে আমরা কস থিটা বাই 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। কস থিটা বাই 2 দিয়ে ভাগ দেওয়ার পরে এটা হয়ে যাবে 1 মাইনাস ট্যান থিটা বাই 2 বাই 1 প্লাস ট্যান থিটা বাই 2। এইবার এটা সমান সমান দেখো কট ইনভার্স, এটা একটা সূত্র। এটা কিসের সূত্র, ট্যান পাই বাই 4 মাইনাস
θ/2, অর্থাৎ এটাকে tan π/4, এখানে একটা tan π/4 যদি নিয়ে নিই তাহলে tan a মাইনাস বির সূত্র হয়ে যাবে, যাতে করে এটা পাবো tan π/4 মাইনাস θ/2। এইবার এখানে cot ইনভার্স, এখানে tan, দুটো মিলবে না। এবার হয় এই cot ইনভার্সকে tan ইনভার্সে কনভার্ট করতে হবে, আর না হলে ট্যানকে আমরা কটে কনভার্ট করব। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা করলে হবে। আমি সামনেরটাই করছি, π/2 মাইনাস tan ইনভার্স tan π/4 মাইনাস θ/2। আরেকটা কথা বলি, এইখানে কস দিয়ে ভাগ নিয়ে দিয়ে যদি সাইন দিয়ে যদি ভাগ দিতাম তাহলে কটের আকারে আসতো, তাহলে একটু আরও সহজ হয়ে যেত, কিন্তু অনেকেরই কটের সূত্র মনে থাকে না বলে আমি ট্যানে দেখালাম এখানে। এবার π/2 মাইনাস tan ইনভার্স tan কাটা গেল, এটা π/4 প্লাস θ/2। তাহলে একটু সহজ আকার আসছে, আমি একটু মুছে দিই এটা। তাহলে π/2 মাইনাস π/4 মানে π/4 মানে 90 মাইনাস 45 মানে 45 প্লাস θ/2 ইকুয়াল টু π/4 প্লাস হাফ ইন্টু, এবার থিটাটা কিন্তু আমাদের আনা, আমি এখানে মুছে দিয়েছি। আমরা x ইকুয়াল টু কস থিটা ধরেছিলাম, x ইকুয়াল টু কস থিটা পুট করেছিলাম। তাহলে এখানে যদি দেখো তাহলে থিটা সমান সমান কস ইনভার্স x হবে, তাহলে আমরা এখানে কস ইনভার্স x লিখলাম। এবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x যদি করি তাহলে dy dx সমান সমান π/4 এর ডেরিভেটিভ 0 কনস্ট্যান্ট বলে, এবার হাফ আগে কস ইনভার্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু সামনে একটা মাইনাস, এটি হলো তোমার অ্যান্সার, মাইনাস 1/2 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ dy dx এর মান এটা। কিন্তু আমাদের চেয়েছে কি dy dx অ্যাট দ্য পয়েন্ট হাফ, সুতরাং এক্সের জায়গায় আমাদের হাফ বসিয়ে মানটা বের করে নিতে হবে। সুতরাং dy dx অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু হাফ ইকুয়াল টু, এখানে হাফ বসাতে হবে, মাইনাস 1/2 ইন্টু রুটের ভিতরে 1 মাইনাস হাফের হোল স্কোয়ার। তাতে করে এটা আসবে তোমার 1 মাইনাস 1/2, এটা হলো 1/4, 1/4 থেকে 1 যদি মাইনাস করে √3/4, √3/4 এর রুট হবে তোমার √3/2, 2 কাটা গেল, আলটিমেটলি 1/√3। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এরকমভাবে এখানে প্রচুর অঙ্ক আছে। যদি প্রবলেম হয় আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে গ্রুপে কন্ট্যাক্ট করবে।